হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তোমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, মোবাইলের ফোনের পাশে বসে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। অ্যাকচুয়ালি আমার জীবনে মানুষের খুব মূল্য রয়েছে, কাছের মানুষের তো অবশ্যই। তো যা হয় আর কি, মানে বাবা মার জন্মদিন, বাবা মার অ্যানিভার্সারি বা শাগনিকের জন্মদিন, এই দিনগুলো হলো আমার কাছে ভীষণ স্পেশাল দিন। মানে আমার মনে হয় আমার সবটা দিয়ে যতটা সুন্দর করে তোলা যায় ততটা করতে হবে, এরকম একটা বিষয়। তো আজকে শাগনিকের জন্মদিন, ওই জন্য বেশ কিছুদিন আগে থেকে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করেছি। গিফট টিফট আগে থেকে কেনা হয়ে গেছে। যাই হোক, তো আলটিমেটলি আজকে সকাল থেকে সারাদিনটা কেমনভাবে কাটালাম পুরোটা ব্লগ করেছি। বেসিক্যালি কাল রাত থেকে কি করেছি সেটা পুরোপুরি ব্লগে রয়েছে। তো যাই হোক, পুরো জন্মদিনটাকে একদম পুরো রেকর্ড করেছি, তো তোমাদেরকে সবাইকে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মিষ্টি একটা ব্লগ, যার মধ্যে কোনো বাহুল্য নেই, বাড়াবাড়ি নেই, কোনো রং নেই, ঢং নেই, একদম পরিষ্কার স্ট্রেট, কিন্তু আমার কাছে খুব স্পেশাল ব্লগ। তো এই ব্লগটা তোমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি এটাকে ডকুমেন্টেড করে রাখতে চাই, তাই জন্য। তো যাই হোক চলো, তো আজকে সারাদিনে আমি কি করলাম পুরো প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখাই, চলো আমার সঙ্গে। ব্লগটা শুরু করছি জন্মদিনের আগের সকাল থেকে। লাস্ট মিনিট টাচ, বেলুন টেলুন গুলো কেনা হয়নি। বাইরে -10 ডিগ্রি টেম্পারেচার। যাদের প্রচুর ভালোবাসা থাকে তারা বড় জন্মদিনের সকালবেলা এই ঠান্ডার মধ্যেও বেরোয়। তবে আগের ব্লগে এই গিফট কেনার বিষয়টা দেখিয়েছিলাম, কিন্তু সেখানে বলিনি এটা জন্মদিনের গিফট। আমাদের এখানে কানাডাতে বছর শেষে একটা হলিডে সেল চলে, আর এই ইয়ার এন্ড সেলে বড় বড় ব্র্যান্ডের উপরে চরম ডিসকাউন্ট থাকে। আগের বছর হলিডে সেলে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম শাগনিকের এই ফসিলস এর ঘড়ি খুব পছন্দ, কিন্তু ও ভীষণই সংযমী। ইচ্ছে হলেই একটা কিনে নিলাম এমনটাও করে না। ও বলেছিল না, কেনার এখনো সময় আসেনি। জানেন, এমনটা আমার বাবাও বলে সব সময়। আমি তাই তখনই ঠিক করে নিয়েছিলাম যে পরের বছর জন্মদিনে এটাই ওকে গিফট দেব। তবে ঘড়িতে নাম খোদাইয়ের বিষয়টা পুরোটাই ওর প্ল্যান ছিল। তবে এই বছর ইউটিউব থেকে উপার্জন করা টাকায় এটা আমি কিনে নিতে পারবো এইটা আমি ভাবিনি। তাই ওর সঙ্গে সঙ্গে আমিও কিন্তু বেশ খুশি হয়েছি। যাই হোক, গল্প করতে করতে বাড়ির সামনে একদম এসে গিয়েছি। এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা 15 তলায় আমরা থাকি। তবে আজকে টেম্পারেচারটা একটু বেড়েছে, এখন -10। বিকেলে তো শুনছি নাকি প্লাসে টেম্পারেচার হবে, তাই জন্য আমি কিন্তু খুব খুশি। যেহেতু বাড়ির ভিতরে সবসময় হিটার চলে, তাই জন্য প্লাসে টেম্পারেচার হলে বাড়ির ভিতরটা বেশ গরম লাগে, এবং সেই গরমটা বেশ আরামদায়কও বটে। যাই হোক, এসে স্নান খাওয়া করে নিয়েছি, এবার দরজা বন্ধ করে দিয়েছি। ও ভিতরে অফিস করছে, আর আমি বাইরে বেলুন টেলুন ফুলিয়ে জন্মদিনের সাজটা অলমোস্ট কমপ্লিট করে ফেলি। এই যে পুরো কালো বেলুন দিয়ে যে সাজটা সাজাচ্ছি, সেটা প্রিন্টারেস্ট দেখে একটা ছবি আমি অনেকদিন আগে ডাউনলোড করে রেখেছিলাম, এবং মাকেও পাঠিয়ে রেখেছিলাম। মা বলেছিল যে তুই পারবি এরকম ভাবে করতে। আমি বললাম দেখি না, চেষ্টা করে দেখি। তো এই বেলুনগুলো মোটামুটি মাস 2 আগে আমি অর্ডার করে রেখে দিয়েছি অলরেডি বাড়িতে। লুকিয়ে রেখেছিলাম আমার গয়নার সঙ্গে, যেখানে ও একদমই হাত দেবে না, ফলে ও খুঁজে পাবেই না আর কি। তো যেন দেখতে পাইনি যথারীতি, কিন্তু আমার মোবাইলে হাত দেওয়া বারণ ছিল, কারণ আমার গ্যালারিতে এই ছবিটা সেভ করা ছিল। ওটা দেখলেও ধরতে পেরে যেত যে এইটাই আমার প্ল্যান। তবে এর আগের জন্মদিনগুলোতে বাড়িতে থাকা জিনিস দিয়ে, মোমবাতি, ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন ধরনের কাপড় দিয়ে, তারপর আলো ঠালো দিয়ে সাজিয়েছি। কিন্তু এই বছর প্রথম প্রপার একটা প্ল্যান করে আগে থেকে সব অর্ডার দিয়ে একদম থিম সেট করে সাজানো। আসলে এবছরের জন্মদিনটা একটু স্পেশাল, কারণ এই বছরও 30-এ পা দিল, তাই সাজটাও তো স্পেশালি হতে হবে নাকি। এই পিছনে হ্যাপি বার্থডে লেখাটা, 30 লেখাটা এবং যাবতীয় বেলুনগুলো সবটা নিজে ফোলাতে হবে এবং ফুলিয়ে সাজাতে হবে, এইটা ভেবে আমি প্রথম থেকে প্রচন্ড ভয় পেয়েছিলাম। তবে মাঝপথে আটকে রাখা গেল না। ও কি লাগছে, হেভি লাগছে, শুধু 30 একটু বেঁকে গেছে। আর কি করবো বলুন, একই বাড়িতে এতক্ষণ কি আর আটকে রাখা যায়? যথারীতি এসে দেখে ফেলেছে মাঝ রাস্তায় আমার এখনো আর্ধেক বেলুন ফুলানো হয়নি। আবার এসে বলছে এতগুলো বেলুন তুই ফুলিয়ে ফেলেছিস, ছেড়ে দে, আর বাদবাকিগুলো আমি ফুলিয়ে দিচ্ছি, বলে নিজের জন্মদিনের বেলুন আর্ধেক ও নিজেই ফুলিয়েছে। তবে প্রিন্টারেস্টে যে ছবিটা দেখেছিলাম, সেখানে নিচে একটা সোফা ছিল, সেই সোফার উপরে সাজানো হয়েছে। আমার এদিকে সোফাটা যেদিকে থাকে, সেদিকে আবার সোফার মাথায় আমি আমার আঁকা ছবি দিয়ে সাজিয়ে রেখেছি, ফলে সেগুলো এখন সরাতে পারবো না। তো কি করবো, যেন সোফাটাকেই সরাতে হলো আর কি। একদম কর্নার করে, ওই কর্নার টাকা কর্নার এই কর্নার।
অগত্যার গতি, কি আর করা যাবে, যখন এসেই পড়েছে তখন আমার কাজেই লাগুক, কি আর করবো। দুজনে মিলেই ওর জন্মদিনের সাজ সাজিয়েছি অবশেষে। ও একের পর এক গান গাইতে গাইতে সাজাচ্ছে, আমিও শুনছি। জন্মদিনের আগের দিনটা ভালোই কেটেছে। কাজের ছেলে দেখেছেন, নিজের জন্মদিনের বেলুন নিজেই লাগাচ্ছে এবং ফুলিও দিয়েছে হাফ। ওর খুব কষ্ট হয়েছে এসে দেখে, তার জন্য ফুলিও দিয়েছে হাফ। হ্যাঁ, এবার এই বড় ইয়েগুলোকে সামনে দিতে হবে। বড়গুলোকে পেছনে দে, ছোট না, বড়গুলোকে সামনে দেবো, বড়গুলো দেখতে সুন্দর। আমার ইচ্ছে ছিল এই উপরে বেলুনগুলো হিলিয়াম বেলুন দিয়ে সাজাবো, কিন্তু সেই হিলিয়াম বেলুন তো আমায় ফুলিয়ে আনতে হবে, কারণ যন্ত্র আমার কাছে নেই। এবার সেই সমস্ত করে অনেক খোঁজ খবর করে আমি আলটিমেটলি পাইনি, তার জন্য খুব দুঃখ হয়েছিল। তো কি করবো, আমি ভেবেছিলাম ঠিক আছে এমনি কালো বেলুন ফোলাবো, তার নিচে ওই স্প্রিঙ্কেলগুলো ঝুলিয়ে দেবো। এবার ওর মাথা থেকে এটা বেরিয়েছে, এই বেলুনগুলোর পিছনে ডাবল টেপ, মানে বোথ সাইড টেপ যেটাকে বলি আমরা, সেটাকে লাগিয়ে ও সিলিংয়ের সঙ্গে আটকে দিয়েছে। দেখতে একদম অবিকল ওরকমই লাগছিল। এইবার প্রিন্টারেস্ট থেকে বের করা ছবিটার সঙ্গে এই সাজটা পুরোটা মিলেছে, আমি খুব খুশি। কিন্তু বার্থডে বয়ের কেমন লাগলো? আর কি কি অ্যাঙ্গেলে তুলবি ছবি? আচ্ছা, তাহলে পছন্দ হয়েছে? অতিরিক্ত এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, মোবাইলের ফোনের পাশে বসে। যদি গভীর রাতে অগভীর সিনেমায়, যদি প্রেম চায় না ঢুকে বিদায়, তো আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, মোবাইল ফোনের পাশে বসে। যদি গভীর রাতে অগভীর সিনেমায়, যদি প্রেম চায় না ঢুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। নানা কাছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। যাই হোক, ওদিকে মনের আনন্দে গান টান চলুক, এদিকে আমি কালকের জন্য ছোলার ডালটা আর রাত্রে খাবো বলে পিৎজাটা বানিয়ে রেখে দিই। ওদিকে এবার রাত 12টা কেক কাটা তোড়জোড় করতে হবে। ওই যে বলেছিলাম না, আমরা দুজনেই জন্মদিনের দিনটা কাছের লোকদেরকে খুব পছন্দ করি, তাই জন্য কেক কাটার আগে মা বাবাদের কলটা করে নিতে হবে। যাই হোক, মা বাবারা ইতিমধ্যেই রেডি, তবে এই বছরের স্পেশাল সংযোজন 2 বাড়ির 2 দিদা কলে রয়েছে। না সবাই একসাথে বলো, রেডি 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াতে পারবো না আনফরচুনেটলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শামি। বাহ, টোপলাই এসেছে, বাহ 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 বাহ। থ্যাংক ইউ। নে হ্যাপি বার্থডে। না হয়ে গেছে, হয়ে গেছে কেক কাটা। কেক কাটা হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। দাও, এখনো শোনা শুরু হয়নি, এখনো শোনা শুরু হয়নি এখনো। কি সমস্যা মাগো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, মাসিমা শুধু কপালটা দেখা যাচ্ছে। কবে আসলে? কবে আসলে? শুনতে পাচ্ছি কবে আসলে। আজকে আপনার বাড়ি আজকেই এসছে। আজকে ওই নাজমাইকে উইশ করার জন্য। ও বাবা, নাজমাইকে উইশ করার জন্য এসেছে। বিশাল ব্যাপার। এইবার হলো গিফট খোলার পালা।
যদিও গিফটটাও নিজেই পছন্দ করে কিনেছে, কারণ আমি নিয়ে গেছিলাম, বলেইছিলাম যে তোকে কিনতেই হবে, ওটা আমার গিফট, না তুই বলতে পারবি না, তোর পছন্দ মতো জিনিসটা তুই চুজ করিস। তবে ঘড়িটার উপরে নামটা খোদাই করার পর আমাদের জন্য আরো বেশি পছন্দ হয়েছে। যাই হোক, মোটামুটি আজকের দিনটা এখানেই শেষ করবো, কেননা পিৎজাটা অনেকক্ষণ ধরে হয়ে রয়েছে, অলরেডি 1:30 বেজে গেছে ঘড়ির কাঁটায়। তো ফলে এবার আমাদের খাওয়া দাওয়া করে শুতেই হবে, নাহলে দেরি হয়ে যাবে, কারণ কালকে সারাদিনের অনেকগুলো প্ল্যান রয়েছে। সারাদিনে কী কী খাবে সেটা আগের থেকে লিস্ট আমাকে জারি করে দিয়েছে, সেই ফরমাইশ আমাকে জারি করা হয়ে গেছে, আমাকে সেই মতো রান্না করতে হবে এবং সেগুলোকে দিতে হবে। যদিও ডায়েট ভাঙার খুব একটা ইচ্ছে ছিল না তার, তাই জন্য খুবই সামান্য ফরমাইশ। তো যাই হোক, আজকে এই সুন্দর সকালটা থেকে আবার ব্লগ শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ। কত কিছু রান্না করেছিস রে ভাই, এখনো সবে সকাল, কিছু রান্না বান্না হয়নি। তবে প্রথমে বলেছিল লুচি ছোলার ডাল খাবে, কিন্তু ছাঁকা তেলে লুচি খাবে না বলে পরে বললো পরোটা খাবো আমি। এইবার লাঞ্চের পালা। লাঞ্চের এই বেসিক মেনু প্রত্যেক বছরই সেম থাকে, ওর প্রিয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই বছর বেশি কিছু আর করিনি, এই বছর তার সঙ্গে কড মাছের চপ, সকালের ছোলার ডালটা, পায়েস আর মিষ্টি, ব্যাস। আসলে লাস্ট 3 মাস কড়া ডায়েট করে 6 কেজি কমিয়েছে ও, ফলে এখন না বেশি খাবারও খেতে পারে না। খেয়ে শেষ করতে পারবো না তো। হ্যাঁ, মোমবাতি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে। পায়েসটা যেমনই হোক এটা খেতে হবে, মিষ্টি কম। আমি একটু কম দিয়েছি ইচ্ছে করে। ঠিক আছে। ব্লগের জন্য না না, ব্লগের জন্য না, একটু হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়া কর, আমি আরেকটা বাড়ি এখন বসে যাবো। হয়ে গেছে তো। যাই হোক, অত রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা উঠেছি অনেক দেরিতে, তারপরে রান্নাবান্না করে ঠোরে তার সঙ্গে প্রচুর গল্প করে অলরেডি দেরি হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় অলরেডি 3:30 বেজে গেছে, তখন আমরা ভাত খেতে বসেছি সবে। তাই জন্য ভাবলাম ওর খাওয়ার জন্য আর ওয়েট করে লাভ নেই, একসঙ্গেই বসে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ছোটবেলায় মাকে দেখতাম সবাইকে খেতে দিয়ে এক থালার মধ্যে সবকিছু ভাত ডাল তরকারি নিয়ে খেতে বসতো, তখন মনে হতো কেন সবকিছু মাখিয়ে মুখিয়ে খায়। আজ বুঝি সারাদিনের পর আর এত তদবির করে খেতে ইচ্ছে করে না, সব কোনো রকমের পেটে গেলেই হলো। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর একটু টান হয়েছিলাম, তারপরে উঠে আজকে একটু বেরোবো। এতক্ষণ আমি ওর জন্মদিনটাকে আরো স্পেশাল করার জন্য বেশ কিছু জিনিস করেছি, এইবার ওর ট্রিট দেওয়ার পালা। এটা জানেন তো আমাদের বহু বছরের রেওয়াজ, বিয়ের 6 বছর আগের থেকে আমরা এই সন্ধ্যেবেলাটা একসঙ্গে কাটাই, কোনো রেস্টুরেন্ট, ক্যাফে বা পাবে। যদিও তখন শুধু আমি গিফট দিতাম, সকালবেলা তদবির করে খাওয়ানোটা করতো ওর মা। ওরও ওটাই অভ্যেস ছিল, সকালবেলা মায়ের হাতের রান্না খেয়ে বিকেলবেলা আমার সঙ্গে বেরোনো। এখন আর কি করব, সকালবেলা রান্নাটা তাই জন্য আমি করি, আর বিকেলবেলা খাওয়ানোটা ওর। আজও সেই প্রথা না ভেঙে গিয়েছিলাম এখানকার একটা রেস্টুরেন্টে, সেখানে রাতের ডিনারটা সেরে আজকে বেরিয়েছিলাম রাতের ক্যালগেরি শহরটা একটু ঘুরতে। আসলে এই দুজনে পায়ে হেঁটে ঘোরা এবং মনের গল্প শেয়ার করা এটা আমাদের বহু বছরের পুরনো অভ্যেস। তখন রাতের কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতাম, রেড রোড, প্রিন্সেপ ঘাট, রবীন্দ্র সদন। আজ সেটা বদলেছে ক্যালগেরির রাস্তায়, তবে অভ্যেস একটু বদলাই। তারপর বার্থডে কেমন কাটলো? হ্যাঁ, বার্থডে অসাধারণ, দারুণ। কালকে রাত 12টা থেকে এখন প্রায় অলমোস্ট 12টা বাজে। একটা দিন দারুণ ভাবে কাটলো, কোথা দিয়ে চলে গেল জানি না। আমি তো চাই রোজ দিন বার্থডে হোক। না, আজকে তো ছুটির দিন ছিল বলে এটা পসিবল হয়েছে পুরোটা ইউটিলাইজ করা। হ্যাঁ, ওটাই না, মানে মানে এর থেকে বেশি আর কিছু করার ছিল না। খুবই ভালো কেটেছে। না, তোর লাস্টের ট্রিটটা দারুণ ছিল। থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। চ অনেক নাটক হয়েছে, ঠান্ডা বাড়ছে, বাড়ি যাই। চ। এই রাতের ক্যালগেরি শহরটা আদো বরফে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, কাল রাত থেকে শুরু হয়েছিল, আজকে অলমোস্ট আবার রাত 12টা বাজতে চললো। মানে জন্মদিনের প্ল্যান অলমোস্ট যা যা করেছিলাম সব করা হয়ে গেছে, ডান। এবার বাড়ি ফেরার বেলা। আর এখন আমাদের বাড়ির চারপাশে দুপা হাঁটলে মোটামুটি সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে, যেমন লাইট দিয়ে সেজে উঠেছে। তো জন্মদিনটা কিন্তু ভালো দিনে, জানিস তো, 21 তারিখে, ঠিক 25-এর আগেই একদম চারদিনটা ক্রিসমাসের সাজে সেজে উঠেছে। তো বাড়ি যাবো। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বেঙ্গলি গার্ডেন কানাডার পেজটাকে একটু ফলো করে দিও।
আর কি পাশে থাকো একটুখানি, ব্যাস দ্যাটস ইট। চলো বাড়ি যাই, টাটা।